এবার মুসলমান ফিরিয়া আমরার মাতর মধ্যে আই যাই। ভদ্রলোক মিলাদে গৌরিতে ঘটনা হইতে আসি। মুনাফিক ভদ্রলোকে নবীজির মুজিজা শুনিয়া মেরাজর আলোচনা শুনিয়া কইলে তা সব বানোয়া, এটা মিশামিশি কথা সম্ভব নি। খান্তাকি খানো অত দূর ওই রাস্তা হাজার হাজার বৎসর অতিক্রম করিয়া গরু আইয়া ভাইত্রা বজুর ভানি যারো তা হইবনি। আল্লাহ কইলা, রে গুলাম, আমার পক্ষে সব সম্ভব, দেখ তোরে আমি পরিবর্তন করতাম পারিনি, তুই তোর বাই দিছা, অন্যরে দি নাই, আমি তোরে দি দেখাইলাই, আমি আল্লাহ যা চাই তা করতে অসুবিধা নাই। গোসলের মধ্যে কাপড় তৈয়া ডুব দিল, আরেক দেশের মধ্যে গিয়া মহিলা হইয়া উঠিল। বেটিন তোর আমরা বেটাইন তোর অবশ্য প্রায় সময় গা উদলা থাকলে এমন চলতে অসুবিধা হয় না। মকরু গিন্না বাপ করে চলা যায়। ও যে গরমর মৌসুমা, মুসলমান বেটাইন তোর ফর্দার ওয়াজ করিলা ইনো আনা ক্ষমতাও নাই, খালি কইবা বেটিন তোর ফর্দার ওয়াজ করো, বেটিন তোর লাগি ফর্দার ওয়াজ করো, বেটার লাগি নাইনি। খেয়াল রাখিও, নজর যে এক জিনিস বেটিরও লাগে বেটারও লাগে, দুইজনের নজর আছে। জেলা বেটি মানুষের উপরে নজর লাগে, ওলা বেটা মানোর উপরেও নজর লাগে। তাহলে শরীর খান গুড়া দরকার, শরীর খান গুড়া দরকার। দোলা ফকা তোর তাজা টেমটেমা শরীর যদি হয়, খালা হইলে ওইখানে মানুষ চোখ যায়। খালা যদি শরীর হয়, মাংস অংশ বেশ হয়, এক ফুলফুলা জুলজুলা মুখা শরীর হয়, মানে দেখে বা স্বাস্থ্য না থেকে তাহলে ও যে আইছে টাটা ফলি জীবনু আইছে টাটা ফলি জীব, খালি মানুষে আইতাই নাই, জিন্নাতেও তো ইয়াই। খালি মানে মানর বাদি চাইন নজর দিন টানি না, জিন্নাতেও চাই। খালি মানে মানুষরে বিয়া করেননি অন্য শেষ নি না, জিন্নাতেও মানরে বিয়া করিয়া থাকে। মানে জিন্নাত কম বিয়া করে, তবে জিন্নাতে মানরে বেশি বিয়া করে। ওতার লাগি আল্লাহর বন্দেগান, তুমি আমি জমিন চলতে ফিরিস্তায় দেখলে শরীর উদলা লানত করইন, জিন্নাতে দেখলে আকর্ষণ হয় বদনজর লাগে, ইনসানে দেখলে আকর্ষণ হয় বদনজর লাগে। তাই ফিরিস্তারা অভিশাপ থাকি বাঁচার জন্য, জিন্নাতর কুনজর তাই বাঁচার জন্য, ইনসানের বদনজর কুনজর তাই হেফাজতের জন্য তোমার শরীর ওখান ডাক নিয়ে রাখা লাগে। দুনিয়ার এমন কোনো ধর্ম নাই, দুনিয়ার এমন কোনো নিয়ম নীতি নাই, এমন কোনো ধর্ম কানুন নাই যে আপনি উদলা গায়ে বেহায় হইয়া চলতায়। চাহে জৈন বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা মুসলমান যে কোনো ধর্ম হোক, প্রত্যেক ধর্মের মধ্যে সম্মানী পোশাক পরা হইয়া থাকলো জরুরি, ধর্মের নিয়ম। ঘটনাক্রমে আইসে আপনারা সামনে আনি, শরীর সুন্দর হইলে নজর লাগে, এজন্য আপনার শরীরে ডাকিয়া রাখা ফরজ। ও যে মৌসুম সামনে দিয়ার বেশিরভাগ জোয়ান মানুষ, পুরুষ যারা জোয়ান, এটা উদলা থাকে বেশিরভাগ। এটা হইল মকরু, এটা হইল মকরু, নাজাইজ হালত, এটা করবা না। যতক্ষণ সম্ভব হয় শরীরটা ঘুরিয়া রাখবা। আপনার শরীর আমানত, ই আমানতর মালিক আরেকজন আছে, ই আমানতর মালিক আপনার সঙ্গিনী আরেকজন আছে। অন্যর আমানত নজর লাগাইয়া নষ্ট করা এটা কিয়ত আছে। যার কারণে বেটি বিচারি মহিলা হইল পুরুষের আমানত, পুরুষ হইল গিয়া আপনার মহিলার জন্য আমানত। আমানত নষ্ট করলে আমানত খিয়ানতকারীর জন্য আযাব আছে। এজন্য আমরা এক অন্যর জন্য আমানত তাই হেফাজতে থাকার দরকার আছে। ভদ্রলোকে ডুব দিছেন পানির মধ্যে, উঠছই না এক দেশ, বেটাইন উদলা চলা যায়, বেটিন কিন্তু উদলা চলতে শরম লাগে। আর নইলে আত আগে দি দিয়া ঘুরবো কিছু, তোমার আমার তলে দি দিয়া হাত ঘুরাই হাত মু উদলা হইলে শরম লাগে না। আল্লাহ আমরা তাই তারার বহুত সম্মান রাখছে। কোন মহিলারে উদলা গায়ে জমিনও কোনো দিন চলতে দেখা যায় না। পূর্ণ গা উদলায় কোনো বেটিন তোরে ঘুরতে দেখছেন নাই। 80 বছর মুরব্বী হইলেও শরীর ঘুরিয়া আটে, শরীর ঘুরিয়া আটে। আর আমরা বেশিরভাগ বেটা মানুষ উদলা আটি গরমর মৌসুম। ভদ্রলোক লক্ষ্য রাখা দরকার। বেটি মানুষে আর যদি কোনো বস্ত্র কিচ্ছু পায় না, তাহলে দোকান আত আনিয়াও সামনে দি তার সিনার উড়ে রাখে, গুড়িয়া তুলা রাখে। কিছু লজ্জা লাগছেন না? না পুরুষ লোক ডুব দিছে নদীর মধ্যে, পুরুষ হইয়া ডুব দিল আর মহিলা হইয়া ডুব থাকি উঠিছে। উঠিয়া দেখে তো আমি বেটা মানুষ নাই, আল্লাহ বেটি বানাই লিছে। ও আল্লাহ, তাহলে আমার শরম রক্ষা করা দরকার। আর দুইও খান্দি সামনা ঘুরি লিছে, ঘুরছে। আচ্ছা, যে কোনো জায়গার যদি বেগানা মহিলা দেখা যায়, সুন্দরী যুবতী দেখা যায়, আর তান খান্দা কাঁচা লোয়ার সুযোগ পাওয়া যায়, তে মানে কু খেয়াল করেনি না? না, উঠিয়া দেখেন আরেক দেশ, ইকান তান দেশ নাই, বেটাইন আপনার কিনারে কিনারে যাইরা টান বাই বড় বড় চোখ করি চাইরা। এমত অবস্থায় শরম রক্ষা করা যায় না। এক ভদ্রলোক আস্তে আস্তে খান্দা লইয়া কইল,
আপনার হালত ইলা কি, আপনি ইলা কেন? বলে আমারে ভয়লাম বস্ত্র দিয়া আমারে ভয়লাম শরম রক্ষা করো, বাদে আমার কারণ জিজ্ঞাসা করো। আল্লাহর বন্দা কাপড়ের ব্যবস্থা করে দিলা, গরুর মাঝে নিলা, জিজ্ঞাসা ফরমাইলা তোমার এমন অবস্থা? বলে আল্লাহর কসম আমি একজন পুরুষ ছিলাম, গোসল করতে নদীর ঘাটের মধ্যে আইসলাম, ডুব দিয়া উঠিয়া দেখি নয়ার এক দেশ আই গেছি, কোন দেশ চিনো ভাইয়ার না, আর আমি ছিলাম পুরুষ, এখন আমারে মহিলা আল্লাহ বানাই দিলা, এজন্য আমি কিচ্ছু আর বুঝতাম ভারিয়ার না। আমার বাড়ি কই, ছেলে আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার কই, আমি নখানো আইয়া আজিলাম আমার এই অবস্থা কেনে। হি ভদ্রলোকে কইল তোমারও সিনিয়র না, বাড়ি গড় জানিয়ার না, এমত অবস্থায় তোমার আর তো কোনো সাহারা উপায় নাই, পথ পাইবাই নি, আমি তো সিনিয়র না, কোন রাস্তায় যাইতে, তোমার দেশও যাওয়ার বলে না। তাহলে এক কাম করি, তোমারে আমি শাদি করিলাই, আমার বিবাহর মধ্যে আই যাও, আমি তোমারে শাদি করিলাই, এমত অবস্থায় টাকারও জায়গা পাইবাই, আপনার ইজ্জত রক্ষা করার ব্যবস্থা পাইবাই, সংসারও শান্তিতে চালাই যাইবাই, কোনো দুঃখ নির্যাতন ভাইতাই নাই, আমার লগে বিয়া বইলাও। তাই যখন দেখলাম কোনো সাহারা নাই বাঁচিবার, আল্লাহর পুরুষ বন্দা মহিলা বঞ্চন হইলা, ঠিক আছে আমি বিবাহ বইতে রাজি আছি। বিয়া শাদী হইল, 7 বছর গত হইল, 7 বছরে 7টা ছেলে জন্ম নিলা। ওই পুরুষ ভদ্রলোক মহিলা বনার বাদে নতুন দেশ গিয়া বিবাহ বইলা, 7 বছর বিবাহ সংসার খাটাইলা, 7 বছরে 7টা ছেলের মা বনলা। 7 ছেলের মা হওয়ার বাদে আবার নদীর ঘাটও আইসেন গুছলো, হোক হুন্নায় নদী আইসেন গুছলো, ইনো আইয়া ডুব দিছইন, ডুব দি গিয়া উঠইন, দেখো উঠি গেছইন, যখন ডুব তাকি উঠিলা দেখইন ফুন্না যে ঘাটও ডুব দিছিল নয়স, শরীর বাই চাইয়া দেখইন আরে আমি তো আগে দিলা বেটা আসলাম, ওলা বেটা হয়ে গেছি, আমার মাঝে বেটিন তো নিশানও নাই। চাইলা আপনার গাঁটে দিয়া লঙ্গি তৈয়া গেছিলাম, চাইয়া দেখইন লঙ্গিও জায়গাত আছে, কইলা আরে আজব লীলা, আজব খেলা, বুঝতাম আর পারি না। পুরুষ হইয়া ডুব দিলাম, মহিলা হইয়া উঠলাম, নতুন দেশ গেলাম, বিবাহ বইলাম, 7 সন্তানের জননী বনলাম। 7 বছর ভরে বিয়া গোসল করতে এই ঘাটে আইলাম, আইয়া দেখি আমার পুন্না সুরত আমি পুরুষ বনি গেছি, মহিলার সিবত আমার তাই হরি গেছে, আমার কি বলে লঙ্গি এখন অপেক্ষায় জায়গার মধ্যে আছে। কাপড় পরিবর্তন করিয়া গরো আইয়া ভাইন তাই আবো মাছ বানারি, আবো মাছ খাটে, রাগ উঠার কথা নি না, পেটর ক্ষুধা লাগছে, মাছ দিয়া গেছি জলর ঘাটে, গোসল গিয়া বিবাহ আপনার অন্য দেশে গেলাম, 7 বছর স্বামীর সংসার করলাম, মহিলা বনলাম, 7 বছর সংসার করলাম, 7 সন্তানের জননী বনলাম, এখনো আইয়া দেখি আমার ঘরের তাই আবো মাছ কাটরি, রাগ উঠিছে না তেকিতা হয় তোর খাম হয় নানি, কত সময় 7 বছরে মাছে গু বানাইতে ভাবলে না নি বলি, হায় মাথা থাক করিস না কিতা, মাথার দুইশ ধরছে না কিতা, মাছ দিয়া গাটো গেলায়, মুহূর্তর মাঝে আবার গরো আই গেলায়, এর ওখানো 7 বছর গেছে কি, ফিরিয়া কো বেটা তাকি বেটি হয়ে গেছি কি, আবার 7 ছেলে ভাইছি, নয়া সংসার করছি, 7 ছেলে ভাইছি, গুড়িয়া ফিরিয়া কো মাছ বানানি হয়েছে নানি। আরে ভদ্রলোক তোমারে পাগলাখানাত নেওয়া দরকার, ব্রেইনের ডাক্তার দেখানি দরকার, ব্রেইনের মাঝে বেড়া ধরছি। আল্লাহর বন্ধ করলো তার মূল চিন্তার মাঝে, আমার এমন হওয়ার কারণটা কি, কোন কারণে আমার এমন হইল, আমি তো স্বপ্ন দেখছি না, আমার নিজের বাস্তব। আমি নিজে মাছ দিলাম, গাটো গোসল গেলাম, আরেক দেশে গিয়া উঠলাম, সেই দেশে গিয়া মহিলা বনলাম, বিবাহ বইলাম, 7 সন্তানের জননী বনলাম, গরু আইয়া এখনো ভাই বউয়ে মাছ বানার, ইতা তো স্বপ্ন নয় বাস্তব। তাহলে এমন কি, ও আল্লাহর নবীর মেরাজের দিকে খেয়াল করলো, করিয়া কইল আরে আমার আমারে যদি আল্লাহ এমন করতে পারে, যৌবনের সময় পুরুষ তাকে নারী বানাইতে পারে, আরেক আপনার কি বলে গাছ তাকে আরেক দেশ নিতে পারে, এর বাদে আপনার বিবাহ বইয়া 7 সন্তানের মা বানাইতে পারে, ফিরিয়া গুন্না সুরত আল্লাহ ঘুরাই দিয়া দেখায়, 2-1.5 সেকেন্ড সময় যারণ গেছে না, তাহলে রাসূলুল্লাহ আল্লাহর আরশ কুরসি লৌহ কলম 7 আসমান জমিন বেহেশত দুজখ দেখিয়া উম্মে হানির ঘরের সামনে আইয়া ওযুর বাণী ভাইছই নো বাস্তব না, বাস্তব হইতো। আরে বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল সঙ্গে বুরাকের উপরে আরোহণ করেন, রওনা দিছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মসজিদে হারাম থাকি বাইতুল মুকদ্দিসের মসজিদের দিকে। নবীজি যখন মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়া পাও রাখছেন, আল্লাহ আদম তাকি ঈসা পর্যন্ত সব নবী ওগুলারে খবর জানাই দে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসায় তশরিফ আনছেন, আপনারা সব যাকো আমার নবীরে গিয়া সম্মান দেখো আর নবীরে আপনার কি বলে ইমাম সমর্থন করো। নবীজি মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস এমত অবস্থায় সারা আম্বিয়া কেরাম হলোর রূহ হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আদমের ভাই সাইন, হযরত ইব্রাহিম খলিলের ভাই সাইন, হযরত নূহ আলাইহিস সালামের ভাই দি সাইন যে আপনারা একজনে ইমামতি করো কোয়া নামাজ পড়া কোয়া। সারা নবী যখন জমা হইছেন নাই যে একজনে আপনার কি বলে ইমামতি করা দরকার। সারা মানুষের বাবা হযরতে আদম, তাই আদম ইমামতি করো কোয়া। আপনার আদমে সানি হযরতে নূহ আপনি ইমামতি করো কোয়া। আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম খলিল আপনি আল্লাহর কি বলে ইমামতি আজকে করো কোয়া। জিবরাইলে আদি আল্লাহর হাবিবরে টান দেন আর ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতি না আদমের জন্য, না নূহ আলাইহিস সালামের জন্য, না ইব্রাহিম খলিলের জন্য, আপনি ওয়া তাআলা ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন, আপনি ওয়া তাআলা নবী ওগুলোর রাসূল আপনার কি ইমাম এবং সৃষ্টি জগৎ সমুদয়ের জন্য কি বলে রাসূল। আজকে আপনি ওয়া তাআলা সব নবীর ইমাম, আপনি ইমামতি করো কোয়া। ও তার লাগি দুরুজে তাজ পড়িলে ভাবা যায় ইমামুল মুরসালিন খাতিমুন নবীন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন। দুরুদে তাজ পড়াত লাগলেও ভাবা যায় ইমামুল মুরসালিন। মুরসালিন অর্থ রাসূল, অর্থাৎ সমুদয় রাসূল ওগুলোর ইমাম। নবীজি সব ইমাম, নবী রাসূল ওগুলোর ইমাম, সব আম্বিয়া কেরামর ইমাম। ইমামতি কোথায় বলে বাইতুল মুকদ্দাসের মধ্যে। এবারে দেখো আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সঙ্গে বাইতুল মুকদ্দাস থাকি এখনো রওনা। আল্লাহর রাসূল কোন দিকে বলেন তে বেহেশতের দিকে। নবীজি পয়লা বেহেশত দেখা শেষ করলা। ব্যস্ত তো আরাম আর আরাম, সময় মারিয়াও বেশ বালা করি চাইলা ঘুরিলা, ফল ফসল সবকিছু দেখলাম, নিয়ামত হল, শুকরিয়া আল্লাহর আদায় করলা। আল্লাহর হাবিব এবারে হামাইলা জাহান্নামের মধ্যে। নবীজি জাহান্নামের মধ্যে হামাইয়া দেখতে পাইন। বালা করি খেয়াল করো, আল্লাহর রাসূল আরশের মেহমান, আজ জান্নাত দেখি জাহান্নাম দুজকের মধ্যে প্রবেশ করছেন। দেখতে পাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজকি হলোর কষ্ট, কয়েকটা দুজকির কষ্ট আল্লাহর রাসূলে দেখলা। আল্লাহর বন্দেগান সেই দুজক কষ্ট কি ছিল আপনার সামনে আমি আনিয়া দেখাইয়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখতে পাইন একজন মানুষ আপনার নদীর মধ্যে সাঁতার কাটতে আছে। এপারে কিছু সেনা, সেপারে কিছু সেনা। নদীটা বড় গভীর। মানুষটা যখন নদীর এই পার লইতে চায়, ই পারও পাত্তর হাতের মধ্যে লইয়া, অস্ত্র হাত লইয়া বতাসন। সেনারা তখন যখন কিনার লইতে চায় তখন আক্রমণ চালানি হয়। সেনা ওগুলোর আক্রমণ তাকে বাঁচার লাগি আমার নদীর মধ্যখানে যায়। যখন আপনার সেপার লইতে চায় তখন সেপারের সেনা হলে অস্ত্র আপনার অস্ত্র দ্বারা আক্রমণ করুন। আল্লাহ আপনার ইটা নিক্ষেপ আরম্ভ করুন। আল্লাহর বন্দায় আপনার কিনার লইতে পারে না, অস্ত্রটাকে প্রাণ রক্ষা করার জন্য আবার নদীর এপার লইতে চায়। এভাবে নদীর ইপার লইতে চাইলে পাত্তর দিটাইন, সেপার লইতে হইলে পাত্তর দিটাইন। নদী বড় গভীর, একটায় পানির উপরে বাসিয়া থাকা যায় না। যদিও সাঁতার জানো, তবে পানির মাঝে 2-1.5 ঘন্টা সাঁতার কাটার বাদে জানে কুয়াকুই আরম্ভ করি দে, আর থাকা যায় না। জানে চাই কোথায়ও টেস্ট লাগাইয়া, কোথায়ও ডিক লাগাইয়া, কোথায়ও যদি সামান্য দাঁড়ানি যায়। কারণ পানির মাঝে দীর্ঘ সময় সাঁতার কাটা কেউর পক্ষে সম্ভব নয়। নবীজি ফরমাইন দেখতে পাইলাম এক বুড়ো মানুষ এই পারও লইতে পারে না, সেই পারও লইতে পারে না।
জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইলেরা খারা কতদিন তাকি এমন অবস্থায় আছে আর কতদিন ভবিষ্যতে থাকবে? তখন আল জিবরাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা হইয়া তাআলা আপনার উম্মতের মধ্যে ওরা আপনার কি বলে গীবত কর, যার খান্দালয় তারিফ করে, যার আবরকে যায় গিল্লা করে, ইগুইন আপনার উম্মতর গীবত কর, চুকল কর। আপনার উম্মতর মধ্যে যারা গীবত করিয়া চুকলি করিয়া মরব এরারে আল্লাহ এইভাবে নদীর মাঝে, গভীর নদীর মাঝে ফেলাইয়া রাখবো, না এ পার লইতে পারবো না সে পার লইতে পারবো। ই সাজা তাদের কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকবো। আচ্ছা কুয়া চাই না আমরার মাঝে চুকল কুর মানুষের কোনো অভাব আসেনি? আমরার মাঝে গীবত করে নেওয়ালা, গিল্লা করে নেওয়ালা মানুষ কোনো অভাব আসেনি? নমাজ রোজা তসবিহ জিকির সারা করে, কিন্তু গীবতের মধ্যে খুব অগ্রগতি, গিল্লা গাওয়াত খুব গরম। সামনে পড়ি গেলে তারিফ করে, আর হরি গেলে কয় হালারে ফার্ম দিছি, খুব দিছি, হালারে বলে ফার্ম দিছে। ও মুসলমান সামনে বললে তারিফ করে, হরি গেলে আপনার গীবত করে। ইলা মানুষ ময়দানে মাসর কবরের মাঝে বিপদ কি পরিমাণ, বলে গভীর নদীর মাঝে পড়িয়া কিনার না পাইলে যেমন বিপদ সেই পরিমাণ বিপদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা জিবরাইল আগে চলো, গেলাম আরো কিছু আগে জাহান্নামের মধ্যে, আরো কিছু আগে বাড়িলা, আরো কিছু আগে গিয়া দেখতে পাই আপনার তেল ডেগর মাঝে তেল দিয়া, তেল আপনার গরম চলছে, দাও দাও করিয়া তেল আপনার কি বলেন তে গরম হইতে আছে, খুব বেশি তেলগুলা উতলিতে আছে। আর ওই তেলের মাঝে অগণিত পুরুষ নারী উলঙ্গ, তেলের মাঝে অগণিত পুরুষ আর নারী উলঙ্গ। তেলর ডেউর লগে, ডেগর ডেউর লগে উফরে উঠোইন, আর ভিরিয়া ডেউর লগে আপনার ডেগর তলে যাইন। জেলা নদীর সাকর পানির মাঝে যদি কেউ হামাই যায়, তাহলে সাকর ডেউয়ে তলে যায়, উফরে আয় টনটনি ডুবে বাসে। ওলাগান ডেগর তেল উতলিতে আছে, আর ডেগর ভিতরে পুরুষ নারী উলঙ্গ, এরা আপনার তলুবর অনবরত হইতে আছে। মানুষের আসমান জমিন চিৎকার করে। আমি নবীজি ফরমাইন, আমি জিজ্ঞাসা করলাম ও ভাই জিবরাইল এরা খারা কোন কারণে তো আযাবের মধ্যে আছে? হযরতে জিবরাইলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এরা আপনার উম্মতের মাঝের জিনাকার, যারা জমিনের মাঝে জিনা দর্শন বেবিচারী কাজ করছে আর বেলা তওবায় মরছে, এই জাতীয় গুনাহগার রে আল্লাহ কবরই সাজা দিয়া ধরছে। কতদিন পর্যন্ত জিবরাইল আযাব থাকবো? বলে যতদিন কিয়ামতের ফয়সালা হবে না ততদিন পর্যন্ত উতলাইল দেগতা কি তাদের খায়ারে বাহির করা হবে না। ও মুসলমান, দুনিয়া 2 মিনিট 4 মিনিট আধা ঘন্টা ঘন্টার আপনার তৃপ্তি আনন্দ ফুর্তি, জীবনে একবার যদি দর্শন জিনার মাঝে জড়িত হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আপনার কি বলে আরাম আসাইশ করে নিতে পারো। জীবনের একবার কুরজিনা তওবা করিয়া যদি ক্ষমা পাও না, তাহলে উতলাইল দেগর মাঝে আজীবন জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলিবাই। ইলা জমিনের মাঝে জিনাকার আসন্নি নানা। বর্তমান সময়ে আপনার শতকরা যুবক 95 জনের চোখ জিনাকার, 1 জন নয় 2 জন নয়। বর্তমান যুগের যুবক যুবতী শতকরা 95 জনের চোখকে জিনা করে হইবে কিলা। আগে আপনার যখন মোবাইল সিনেমা আসিল না, তখন সিনেমা হলের মধ্যে গিয়া, গ্রাম অঞ্চলের মধ্যে টিভি টেলিভিশন ছিল না, তাই আপনার কি বলেন তে সিনেমা হলের মধ্যে গিয়া মাসে 2 মাসে গ্রাম অঞ্চলের কোনো এক ছেলে একবার ফিল্ম দেখতো, বাদ ছবিওয়ালা বেঠিন দেখতো। আপনার ব্লু ফিল্ম হোক আর গ্রিন ফিল্ম হোক আর রেড ফিল্ম হোক, এটা মাসে 6 মাসে কোনো বাদ ছেলে হইলে একবার গিয়া দেখতো। রেগুলার যাওয়ারও চান্স আসিল না, গাড়িগুলোরও সুবিধা আসিল না, মানিরও ব্যবস্থা আসিল না, সমাজও দরা বান্ধা আসিল। এখন আপনার যে জাতর ফিল্ম কইবাই, মনে লেংটা ফিল্ম খো, মনে কয় গুণটা ফিল্ম খো, মনে কয় আপনার কি বলে নামি ফিল্ম খো, মনে কয় দামি ফিল্ম খো। যেটা মোবাইলের মধ্যে গুগল চাইবাই সেটা দৌড় মারি বারোই যায়। ওটার লাগি আপনার যৌবনের সময় এই জাতীয় নাটকীয় ফিল্ম দেখতে ভালো লাগে। ওটার লাগি বেশিরভাগ ছেলে আর মেয়ে কি বলেন তে মোবাইল লইয়া ব্যস্ত থাকে। সবাই দেখলো মন বাদ হইল, বাদে আপনার আরি ভরি ভাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যুবতী মেয়ে হলোর ইজ্জতে লুটার চেষ্টা করে নিল।
এজন্য আল্লাহর বন্দেগান হুশ করার দরকার আছে নি না না? তোমার চোখ দিয়ে মনে হয় ফিল্ম দেখো আর মনে হয় দেহে লইয়া দর্শনের মধ্যে যাও। যদি দর্শনের মতো কুকর্ম করিয়া থাকো, নবী যে সচক্ষে দেখি আইছেন জাহান্নামর দর্শনকারী হল আপনার কি বলে জাহান্নামর ডেগর তেলের মধ্যে উতলিত্রা তলু ভরুইত্রা। আল্লাহর কাছে বানা চাই আল্লাহ তোমারে আমারে প্রত্যেকরে এই জাতীয় বেবিচারী কর্ম তাকে হেফাজত করিয়া এই জাতীয় সাজা তাকে হেফাজত নসিব করো, কোয়া আমিন। এবার নবীজি ফরমাইন, জিবরাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, এই শেষ না আরো আগে চলো, কুয়া দুজখ আরো বহু কিছু দেখার আছে। নবীজি ফরমাইন, আমি আগ দিকে বাড়িলাম, কিছু জায়গা আগে গিয়া দেখতে পাই একজন পুরুষ আপনার লাম্বা হইয়া, একজন পুরুষ লাম্বা হইয়া শুই রইছে, আর আরেকজন আপনার বড় একজন সেনায় বিশাল প্রকাণ্ড পাত্তর আনিয়া তার মাথার উপরে আপনার জুড়ে মারতে আছে। পাত্তর হত্যা পাত্তর নিক্ষেপ করিয়া যখন মাথার মাঝে পাত্তর নিক্ষেপ করে, মানুষটার মাথা চুরমার হইয়া এদিকে সেদিকে চতুর্দিকে চিত্রিয়া যায়। পাত্তর নিক্ষেপ করি পাত্তর উঠাইতে যায়, পাত্তর লইয়া আইতে আইতে আল্লাহর কুদরতে আপনার কি বলেন মাথা চুরমারো নেওয়ালার মাথাটা সুস্থ হয়ে যায়, বালা মাথা দেখা যায়। মাথাটা সুস্থ হইতে না হইতে নিক্ষেপ করিয়া আবার পাত্তর দিয়ে আপনার কি বলেন পাত্তর নিক্ষেপ করে, মাথার মাঝে ইটা মারে, আবার